এই সমাজের মধ্যে দুর্নীতি, এই সমাজের মধ্যে সুদ ঘুষ, এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার, এই সমাজের মধ্যে মানুষের উপরে জুলুম নির্যাতন, এই সমাজের ভিতরে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল, মানুষের জমাজমিকে মাথায় বাড়ি দিয়ে জবরদখল করা, সন্ত্রাসী করা, মানুষ হত্যা করা, কথায় কথায় চুরি ডাকাতির পন্থা অবলম্বন করা, রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, কিছু কিছু সোনার ছেলেরা আছে যদি কোনো মানুষকে সম্পদওয়ালা একা একা পেয়ে যায় ওরে সাইজ করে, এরকম লোক আমার দেশের সমাজের ভিতরে আছে না নাই? তাহলে এই কোরআন কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। এই কোরআন কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। আপনারা বলবেন যে হুজুর কি কথা বললেন, কোরআন তো সবার জন্য উপকার। না, কিছু মানুষের জন্য কোরআন সর্বনাশ ডেকে নিয়ে আসবে, কারো জন্য পৌষ মাসের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। কাদের জন্য কোরআনে কারীম পৌষ মাসের দায়িত্ব পালন করবে? কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 81 এবং 82 আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা খাঁটি ঈমানদার এই কোরআন তাদের জন্য শিফাকারী, রোগ ব্যাধিকে নিরাময়কারী। শুধু তাই নয়, এই কোরআন তাদের জন্য রহমত এবং বরকতের কারণ হবে। এই পৃথিবীতে মানুষের শরীরে অসুখ বিসুখ আছে না নাই? দেহের মধ্যে অসুখ আছে, মনের মধ্যে অসুখ আছে, সবগুলো অসুখ দূর করে দিতে পারে কে? জোরে বলেন কে? আল কোরআন। শুধু তাই নয়, আপনারা কি মনে করেন এই সমাজের মধ্যে কোনো রোগ নাই? কথা কয় না। এই সমাজের মধ্যে কোনো সমস্যা নাই? এই সমাজের মধ্যে কি ক্যান্সার নাই, আলসার নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজের ক্যান্সার গুলি, এই সমাজের সমস্যাগুলি দূর করে দেবে যে কিতাব, তার নাম আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলেন, এই কোরআন যেমন দেহ মনের প্রতিষেধক, অনুরূপ ভাবে সমাজের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, সমস্যা থাকে, প্রবলেম থাকে, রোগ ব্যাধি থাকে, আমার কোরআন সেটাও দূর করে দেবে। জোরে কোন মারহাবা। কিন্তু আমরা কোরআনে কারীমকে বিভাজন করেছি। আজকে শুধু আমরা কিছু কিছু হুজুর আছি দেহর রোগকে সারার জন্য কোরআনের তাবিজ লিখি, এরকম লোক আছে না নাই? আমরা ঝাড়ফুঁক করি, আমরা তাবিজ তোমার করি, আমরা জিন ভূত তাড়ানোর জন্য কোরআনটাকে ব্যবহার করি। জেনে রাখেন, এটা কোরআনের আসল কাজ না। আসল কাজ হলো সমাজের রোগ ব্যাধিগুলো দূর করে দিয়া এ সমাজকে মদিনার ইসলামী রাষ্ট্রের আলোকে সুন্দর একটা সুখী সমাজ গড়ে তোলে, এ সমাজটাকে জান্নাতের আদলে গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবাব দেন। তাহলে এই কোরআনটাকে দিয়ে আমরা সমাজের রোগ দূর করি? সবাই যে বললেন না, দূর করি না। আমি আপনাকে একটা একটা করে বলি, আপনি একটু জবাব দেন। এই সমাজের মধ্যে সুদ, এটা সুস্থতা না অসুস্থতা? রোগ কিনা? কথা বলেন। এই সমাজের মধ্যে দুর্নীতি, এই সমাজের মধ্যে সুদ ঘুষ, এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার, এই সমাজের মধ্যে মানুষের উপরে জুলুম নির্যাতন, এই সমাজের ভিতরে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল, মানুষের জমাজমিকে মাথায় বাড়ি দিয়ে জবরদখল করা, সন্ত্রাসী করা, মানুষ হত্যা করা, কথায় কথায় চুরি ডাকাতির পন্থা অবলম্বন করা, রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, কিছু কিছু সোনার ছেলেরা আছে যদি কোনো মানুষকে সম্পদওয়ালা একা একা পেয়ে যায় ওরে সাইজ করে, এরকম লোক আমার দেশের সমাজের ভিতরে আছে না নাই? তাহলে সমাজের এগুলো সুস্থতা না অসুস্থতা? এগুলো দূর করে দেওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন একটা কিতাব। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? কিন্তু আমরা শুধু দেহের রোগ দূর করার জন্য কোরআনটাকে ব্যবহার করছি, কোরআনটাকে সমাজের রোগ ব্যবহার করার জন্য, ভালো করার জন্য ব্যবহার করছি না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিয়েছেন, এই লোকগুলিকে আমি কাল কিয়ামতে রিমান্ডে নেব। কাতে নেবে? কোথায় নেবে?
রিমান্ড মানে বোঝেন, বোঝেন? রিমান্ডে নিলে ভয় আছে না নাই? কথা বলেন। তাতে আলেম হলেও কোনো খাতির? মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়ার ইতিহাস আছে না নাই? কথা বলেন। অথচ রিমান্ডের মানে তা না। রিমান্ডের মানে হলো একটা মানুষকে ছলে বলে কলে কৌশলে ভেতর থেকে তার কথাগুলোকে বের করে নেওয়া, ইন্ট্রোগেশনের মাধ্যমে প্রশ্নবাণে জর্জরিত করে হঠাৎ করে মুখ থেকে আসল কথাটা বের করে নেওয়া, এটা হলো রিমান্ডের আসল রূপ। কথা বলেন। কিন্তু সেইটা আজকে মাঠ করে রূপ নিয়েছে। এই কারণে এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই রোগগুলো প্রবেশ করেছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে রিমান্ডে নেব একটু শোনো তারা কারা। কোরআনে কারীম 15 নম্বর সূরা 14 নম্বর পারা সূরাতুল হিজর, আমি এখান থেকে 91, 92, 93, 94 আর 95 এই 5টা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক শুরুতেই বলেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, এই কোরআনটাকে যারা খণ্ড খণ্ড করেছে। কি কি করেছে? দেহের রোগ সারাই, সমাজের রোগ সারার জন্য কোরআন ব্যবহার করে না। এরা কি কোরআন দুটো কি এক জায়গায় রাখলো না আলাদা আলাদা করলো? বলেন বলেন। আমাদের জীবনটাকে আমরা দ্বিধায় বিভক্ত করেছি। শুধু নামাজে কোরআন ব্যবহার করি, রোজাতে কোরআন ব্যবহার করি, হজ করতে যাওয়ার সময় কি কি মাসলা আছে সেগুলো কোরআন থেকে নিয়ে নেই। কিন্তু সমাজের যে সমস্ত ব্যাধি এবং রোগ আছে সেগুলোকে সারার জন্য কোরআন ব্যবহার করি। আল্লাহ তাদেরকে কি করবেন? লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে অবশ্যই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওই জিজ্ঞাসাবাদের সম্মুখীন আমরা কি হব? জোরে বলেন হব। প্রিয় ভাই সকল, আমি শুরুতেই বলেছিলাম কোরআন কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। সর্বনাশ কাদের জন্য সেটা শুনবেন না। ولا يزيد الظالمين إلا خسارا। এই কোরআনে কারীম যারা জালেম আছে, যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, যারা কোরআনের আওয়াজ স্তব্ধ করে দিতে চায়, যারা কোরআনটাকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গা থেকে বিদায় করে দিতে চায়, এরাই হলো জালেম। এরা কোরআনের আয়োজন হোক, তাফসীর মাহফিল হোক, ওরা কখনো চাইবে না। ঠিক না ঠিক বলেন? জোরে বলেন ঠিক না ঠিক? কোথাও যদি কোরআনের মাহফিলের ইন্তজাম হয়, 999 ফোন দিয়া বলে, স্যার করোনা ভাইরাসের কারণে সব বন্ধ, এরা এখানে চিল্লাচিল্লি করতেছে, এসে ধরে নিয়ে যান। বাহিনী এসে ভেঙে চুরে দিয়ে চলে যায়। এরকম ইতিহাস আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমি কোরআন হাতে রেখে বাংলাদেশের মাননীয় প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমাদের মা সমতুল্য, আমরা তাকে বলবো, মা, যদি আপনি এদেশের শান্তি নিয়ে আসতে চান, প্রকৃতপক্ষে করোনা ভাইরাসকে দূর করতে চান, কোরআনের মাহফিলটাকে অবাধে করার সুযোগ দিতে হবে। এখানে কোরআন নাই, এখানেই আছে করোনা ভাইরাস। আর যেখানে কোরআন আছে সেখানে করোনা ভাইরাস। যদি প্রমাণ চান আমি দেব। হাফিজিয়া মাদ্রাসাগুলো খোলা না বন্ধ? জোরে বলেন। কওমি মাদ্রাসাগুলো খোলা না বন্ধ? আজকে 6 মাস ধরে সমানে তাদের শিক্ষা কার্যক্রম চলছে। এমনকি তারা গাদাগাদি করে থাকে, একই সাথে ওঠা বসা করে। একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন না আল্লাহর রহমতে কাউকে করোনা ভাইরাস ধরেছে। যেরকম ধরেছে, এখান থেকে প্রমাণ হয় কোরআন যেখানে আছে আল্লাহর গজব সেখানে আসতে পারে না, পারে না, পারে না। আজকের মাহফিলের অডিয়েন্সকে, যুব সম্প্রদায়, আবাল বৃদ্ধ বনিতা সকলকে জিজ্ঞাসা করতে চাই, আসমানি এবং জমিনি সকল প্রকারের বালা মুসিবত থেকে বাঁচতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে। আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন?
কারা কারা থাকবেন হাত তুলে আমাকে শুরুতেই দেখায় যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কি বন্ধুত্বের কাজ করছে না শত্রুতার কাজ করছে? আমরা তাকে কলিজার সাথে বরণ করে নিলাম এবং আহ্বান জানালাম এই সিলসিলায় অনতিবিলম্বে বাংলাদেশের জন্য কোরআনের মাহফিল। গত ৩-৪টা মাস আমরা তেমন করতে পারি নাই, অন্তত এই মাস থেকে যেন শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না? এটা যেমন স্বাধীনতার মাস, আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলবো। বাধা মানা উচিত হবে, বাধা দেওয়াও উচিত হবে না। আমরা সোনাতলার প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় নির্বাহী অফিসার এবং আমাদের অফিস ইনচার্জ যিনি আছেন পুলিশের, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের মাহফিলে আমরা শুরুতেই শপথ নিলাম, কোরআনটাকে আমরা খণ্ড খণ্ড করব না, কোরআনটাকে আমরা সব জায়গার জন্য ব্যবহার করব। জোরে বলি আমিন। এই কোরআনটা আমাদের যিনি নাজিল করেছেন তিনি কে? উনি আমাদের মালিক নয়? কথা বলেন না কেন? যদি কারো মালিক থাকে তার প্রবলেম আছে। পৃথিবীর অনেকেরই নিজেরা হিরোগিরি দেখায় আর বলে আমার কোনো মালিক নাই, আমি একাই মালিক, আমি একাই 100। আছে না নাই? ওই এক সময় একটা গাভী, একটা গরু বাড়ি থেকে দলছুট হয়ে রশি খুলে বনের ধার দিয়ে যাচ্ছে, সুন্দরবনের পাশে দিয়ে। তো তখন ওখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার, কথা কয় না, আছে না নাই? ও গরু দেখলে, বকরি দেখলে ওর মাথা গরম হয় না ঠান্ডা হয়? তো চিন্তা করলো বাবা পেয়ে গেছে আজকে নাস্তা। গরুর পেছনে ছুটতেছে, গরু তো শান্তশিষ্ট প্রাণী, ঊর্ধ্বশ্বাসে ছুটতেছে ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, ঘাস থেকে বাঁচার জন্য। তো যখন দেখলো যে না আর হয় না, আমি সম্ভবত ধরাই খেয়ে যাব, সর্বশেষ একজন লোক একটা পুকুর কিছুদিন আগে, এই 2-1 দিন আগে ছিঁচে ফেলেছে। এখন পুকুর ছিঁচলে নিচে কি থাকে? কাদো থাকে না, পেঁকি থাকে। ওর ভিতরে জাম করেছে কে? গরু। যখন জাম করলো তখন ওর যে 4টা পা আছে একেবারে মাটির ভিতরে, কাদার ভিতরে গেড়ে গেছে। তো এইটানে দেখে পিছন থেকে আবার জাম করছে কে? বাঘ। ওর পা গুলো প্যারাকের মতো আটকে গেছে, ও আর সামনেও যেতে পারে না, পেছনে আসতে পারে না। হিরোটা কি হয়েছে এখন? হিরোটা কি হয়েছে? জিরো হয়ে গেছে। নিজের পাতা ফাঁদেই পা দিয়েছে। ঠিক না বেটি? মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি। যদি অন্যের জন্য একটা কূপ কেউ খনন করে, দেখা যায় ওই মরণ কূপে সে নিজেই পড়ে যায়। কথা বলেন না কেন মিয়া? এখন যখন অনেকবার চেষ্টা চালাইছে কিন্তু উঠতে পারে না, জিজ্ঞেস করছে এই গরু তোর বাড়ি কুটি রে? কয় ভাই আমি ওই যে অমুক মালিকের বাড়িতে থাকি, আমার একজন মালিক আছে, ও ওই মালিকের বাড়িতে আমি থাকি। তুই ওখানে যে ওই আটকে গেছিস, তুই আমারে তো বেকা দিয়ে ফেলালি, আমি তোমারে ধরবো, তুমি এদিকে আসো। কয় যে না আমি যাব না, আমি এখানে আছি, তোর যদি পাওয়ার থাকে আয়। আছে নাকি? ও যেতে পারে না। তো বলছে দেখ তোর মালিক আছে? বলে হ্যাঁ। আমি এমন এক শক্তিধর প্রাণী, আমার কোনো মালিক নাই, আমি একাই 100। তো গরু তখন বলছে ভাই এ সমাজে যদি মালিক কারো না থাকে তো না থাকতে পারে, কিন্তু আমার মালিক আছে। তো তোমার যেহেতু মালিক নাই, একটু পরেই টের পাবা আমার মালিক আছে, আমারে খুঁজতেছে নিশ্চয়। খুঁজে খুঁজে যখন আমারে পড়ে তখন আস্তে করে আমাকে এখান থেকে উঠে নিয়ে যাবে। তোমার তো মালিক নাই, তুমি একাই 100। কিন্তু আমাকে যখন উঠাবে, আমি এখানে কেমনে জাম করলাম আর কেমনে আটকে গেলাম ওটা উনি ভালো করেই বুঝবে। আমাকে আস্তে করে এখান থেকে মুক্ত করে নেবে আর তোমারে জম্মের মতো পিটায়া সাইজ করবে। কথা কন না কেন? কিছুক্ষণ পর গরুর মালিক এসে দেখে এই অবস্থা, কার আক্রমণে এই হলো। গরুটাকে আস্তে উঠাইছে, যে শয়তানটার কারণে গরু আটকে গেল
তার এমন পিটানি দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত ছেঁচে ফেলছে। ওখানেই সলিল সমাধা চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক হওয়ার কারণে পৃথিবীর কোন দুর্বল হোক সবল হোক, পৃথিবীর কোন ইমানদারের জন্য কোনো টেনশন নাই। আজকে যারা কাফের বেদিন সেজেছ, কোরআন বিদ্বেষী শক্তি আছো, হিরোগিরি দেখাচ্ছ, আমাদের কোনো মালিক নাই, আমরা একা 100। আমাদের মালিক তোমাদের হাত থেকে ইনশাআল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু পিটায়া সাইজ করে জমিন থেকে তোমাদেরকে বিদায় করে দেবেন, ঠিক না বেঠে? সেই মালিকের পক্ষে থাকতে রাজি আছেন? কে তিনি? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন জিকিরে ফিকিরে তাকবীরে নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যদি আমরা সব জায়গায় ব্যবহার করতে চাই, এই সমাজের আমূল পরিবর্তন করতে হবে। সেই আমূলটা হলো কোরআন কারীমের সূরাতুল হজ আয়াত নম্বর 41। এটি 18 কি বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে যদি আমি তোমাদের মাঝে সর্বাঙ্গীন ভাবে প্রতিষ্ঠিত করতে চাই, আর তোমরাও যদি এই কিতাব সব রোগ সারার জন্য ব্যবহার করো, খণ্ড খণ্ড যদি না করো, সর্বপ্রথম নেতৃত্বকে চেঞ্জ করতে হবে। কথা বলেন, নেতা আছে যেখানে ওটা কওয়া যাবে না, তবে একটা কথা বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন না কেন? আমার নেতা তোমার নেতা। ওই নেতা কি 2 নম্বরই 4 নম্বরই করেছেন? নিজের দলের লোককে একরকম, বিরোধী দলের লোককে আরেক রকম দেখেছেন। এমনকি নিজের লোকের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, আর অন্য দলের নেতা কর্মীর পক্ষে তিনি ফয়সালা দিয়েছেন। এরকম ইতিহাস কোরআন হাদিসে আছে না নাই? কথা কয় না? মুনাফিক মুসলমান আর ইহুদির মধ্যে গন্ডগোল লাগছে, ঠিক না বেঠিক? গন্ডগোল কি নিয়া? ওই ইহুদির বাড়ির পানির নালাটা মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে, কিন্তু মুসলমান বলতেছে যে আমি তা মানি না। তুমি পানিতে ওখানে ফুলে ফাঁপে মরে শেষ হয়ে যাও, আমার তাতে কোনো অবজেকশন নাই, কিন্তু আমার বাড়ির পাশে দিয়ে তোমার বাড়ির নালা যাবে, আমি এটা সহ্য করব না। সামাজিক জীব মানুষ, এ কথা কি গ্রহণযোগ্য হবে? আরে কথা বলেন না কেন? আপনার বাড়ির পানির গোড় আমার পাশে দিয়ে যাবে, আমারটা আপনার পাশে দিয়ে যাবে, এটাই তো এই সামাজিক জীব হিসেবে আমাদের একে অপরের মুআমালাত মুআশারাতের রূপ হওয়া দরকার। কথা বলেন না কেন? আজকে চেয়ারম্যান সাহেব যে কথা বলেছে সঠিক কথা। সূরা মাউন আমরা পড়তেছি, সূরা মাউনের শিক্ষাই হলো আমরা একে অপরের জন্য সহযোগী হয়ে যাব। কথা বলেন না? আপনার দা, কুড়াল, খন্তা, আপনার বাইসাইকেল, আপনার ব্যবহার্য জিনিসপত্র, এগুলো আমার লাগবে, আবার আমারটাও আপনার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবের জন্য এই দায়িত্ব পালন করে দিয়েছেন। কিন্তু যারা কিয়ামতে জাহান্নামে যাবে তারা কারা? ইয়ামনাউনাল মাউন, এই ব্যবহার্য জিনিসপত্র একে অপরকে দেয় না, নিষেধাজ্ঞা বলে। উনি যে ভাষায় বলেন এইভাবেই, ভাই এগুলো আমার ঠিক নাই, অথবা থাকলেও দেওয়া যাচ্ছে না, দেব না, আর দিলেও তোমার থেকে ঠিক মতো পাবো না, এরকম চিন্তা চেতনা যারা করে তারা কাল কিয়ামতে জান্নাত পাবে না। যাবে কোথায়? যদিও ওনার মাথায় পাগড়ি থাকে, যদিও উনি নামাজ পড়তে পড়তে এখানে কয়ড়া ফেলায় দেয়, দাগ ফেলায় দেয়, কথা কর না কেন? অবশ্যই উনি হবেন ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজ পড়েছে কিন্তু নামাজ থেকে কোনো শিক্ষা গ্রহণ করে। কষ্ট হচ্ছে আপনাদের?
আল্লাহর নবী সমাজ বান্ধব ছিলেন না সমাজের বাইরে ছিলেন? আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু লোক আছে চিন্তা করে সমাজের মধ্যে থাকা যাবে না, কোথায় যাবা? কই জঙ্গলে যে ইবাদত করব। আরে মেয়ে, আল্লাহ তোমাকে জঙ্গলে পাঠাইছে। আল্লাহ বলছেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমার নাম শুধু ইনসান না, মানুষ না, তোমার এক্সেপশনাল একটা মর্যাদা, তোমার এক্সেপশনাল একটা ডেজিগনেশন, একটা উপাধি আমি তোমাকে দিয়েছি। তুমি হলো এই জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা, রিপ্রেজেন্টেটিভ, তুমি আমার প্রতিনিধি। জোরে করো আল্লাহু আকবার। তুমি জঙ্গলে যে বসে থাকবা, মসজিদে নামাজ হয়ে গেছে তাও তুমি তাসবিহ টিপতেছো, কথা কয় না? আর এই তাসবিহতে কি কয়? ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস, কথা কয় না? আবার অনেকে দেখবেন বড় বড় তাসবিহ নেয়, কি অবস্থা। আর অনেকে দেখছি মসজিদ থেকে বের হয়ে তাসবিহ হাতে নিয়ে যাচ্ছে। তোমার সমস্ত আমলগুলো দেখবেন কে? তুমি রিয়ান নাস মানুষকে দেখাচ্ছ কেন? কোন জায়গায় আমল পাইছো? কথা বলেন না কেন? এ মুসলমান, শিরক আল্লাহর কাছে কবুল হয় না। কোরআনে কারীমের সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা কি কাল কিয়ামতে আল্লাহর সাথে দেখা করতে চাই? সবাই চান। যে আল্লাহর জন্য এত পরিশ্রম করলাম, যে আল্লাহর জন্য টাকা ব্যয় করলাম, সময় ব্যয় করলাম, যে আল্লাহর জন্য জেল খাটলাম, যে আল্লাহর জন্য ফাঁসির রশি গলায় নিলাম, কথা কন না কেন? যে আল্লাহর জন্য রক্ত দিলাম, যে আল্লাহর জন্য এত কিছু ত্যাগ স্বীকার করলাম, সে আল্লাহর সাথে দেখা করার দরকার আছে না নাই? যদি দেখা করতে চান কিছুই লাগবে না, দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? এক নম্বর কাজ হলো আপনাকে যত ভালো কাজ আছে সবগুলো করতে হবে। আর দুই নম্বর কাজ হলো আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে যাবে। এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসিরগণ বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, মানে হলো যারা তাদের ইবাদতে মানুষকে দেখায় না, ইবাদতে শরীক করে না। তার মানে নামাজ পড়বে মানুষকে দেখানোর নিয়তে নয়, রোজা করবে মানুষকে দেখানোর নিয়তে নয়, এই লোকটা হজ করবে মানুষকে দেখানোর নিয়তে নয়, এই ব্যক্তি পৃথিবীতে যত দান সদকা করবে মানুষকে দেখানোর নিয়তে নয়। এই ব্যক্তি অবশ্যই যা করবে কার নিয়তে করবে? ঠিক না ঠিক? এক আল্লাহর ওলির ঘটনা জানি। রাতের বেলায় যখন নামাজ পড়তে ওঠে তাহাজ্জুদ, কষ্ট হচ্ছে আপনাদের, তখন টিউবওয়েল ঠকর ঠকর করে খেক 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 করে কাশে। তোর মনের উদ্দেশ্য হলো আশেপাশের লোকেরা বুঝুক আমি ওলিউল্লাহ, তাহাজ্জুদ পড়ার জন্য উঠে গেছি। জোরে নাউজুবিল্লাহ কর। তো প্রত্যেক রাতে এই কাম করে, কথা কি বুঝতেছেন আপনারা? তো এখন পার্শ্ববর্তী বাড়ির এক যুবক ছিল, খুব চালাক মার্কা। ও চিন্তা করলো যে তুমি কয় নম্বর মানের পীর না ক্ষীর, অলি না গলি, তোমারে পরীক্ষা না করে আমি দম দিব না। ওই একদিন বিকাল বেলা ও যে রোমে ওই তাহাজ্জুদ পড়ার জন্য দায় নামাজে দাঁড়ায়, ওই রোমের তালার উপরে উঠছে। উঠে রাতের বেলায় ওই রকম করে খেক খেক করতে করতে টিউবওয়েল ঢক ঢক করে টিপে যখন ওযু করে সে নামাজে যায়, নামাজে দাঁড়াছে, ওখান থেকে সে জিবরাইল সাজিয়েছে। জোরকট কি সাজিয়েছে? সে বলতেছে, ও আল্লাহর ওলি, তুমি আমাকে চেনো কিনা জানি না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসছি। আল্লাহ তোমার ইবাদতে এত খুশি, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়ে বললেন আমার ওলিউল্লাহকে গিয়ে জানাই দিয়ে আসো তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর পড়া লাগবে না। ওই চিন্তা করলো এত রাতে জিবরাইল ছাড়া আর কি হবে? যায় নামাজ গুটায়া বালিশের নিচে ঢুকাইছে, ফজরের নামাজে হাজির হয় নাই, জোহরে যায় নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। 2 দিন 3 দিন চলে যায়, নামাজের কোনো খবর। ওই যুবক আস্তে করে বাসায় এসে বলতেছে, চাচা আপনি বাঁচে আছেন না মরে গেছেন? কয় বাবা, বাঁচা মানুষকে মরে থাকার কথা কেন বলিস? এক সর খবর। কয় চাচাজি
রাতের বেলা উঠে আপনি তো টিবল ঢকঢক করেন, গলা খেকর খেকর করেন, কিন্তু কয়েকদিন হয়ে গেল তাহাজ্জুদের কোনো আসর, কোনো প্রভাব নাই, চিহ্ন নাই। আবার 5 ওয়াক্ত নামাজও আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না। ব্যাপারটা কি? কয় বাবা এটা কাশফ খোলার কথা, গোপনীয় কথা, কাউকে বলা যাবে না। দেওয়ালেরও কান আছে। আপনারা বলেন ওই যুবক জানে কি জানে না? এই চাচাজি বলেন ঘটনা কি? কয় বাবা কাউকে বলা যাবে না, কারণ উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি হাদা। একজন কয় আসসিররু ইযা জাওয়াজাল ইসনাইনি ফাকদ শাআ। একটা গোপন কথা যদি দুইজনের বাইরে চলে যায় এটা প্রকাশ হয়ে যায়। কাজী কাউকে বলা যাবে না, শুধু তুই শুনবা, কেউ জানে না। কয় চাচা বলেন। বলে বাবা কয়েকদিন আগে রাতের বেলায় টিউবওয়েল টিপে ওযু করে এসে যখন জানামাজে দাঁড়াছি, আল্লাহর জিবরাইল ফেরেশতা এসে আমারে এই ডাক না সেই ডাক, আমি শুনবো না, কিন্তু সে ছাড়ে না। এক পর্যায়ে আমাকে বলেছে আজ থেকে তোমার এত কষ্ট দেখে তাহাজ্জুদ তো মাফ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজও আর পড়া লাগবে না। বাবা এই কথা কাকু কবু না। এই কথা বলাও শরাব। ওই যুবক হাসতে হাসতে বলেছে আজ থেকে বুঝলাম তুমি বড় ভণ্ড, তোমারে দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। আজকে সেই ভূমিকা অবতীর্ণ হয়েছে বাংলাদেশের এক ভাইরাল বক্তা, নাম হলো তাহে। আপনারা শেষ করে আরো জোরে তাহে কি লাসেনা লাসেনা। আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কি আছে না নাই? কথা বলেন না কেন মিয়া? এই সব গাজাখুরি কথা কোথা থেকে পাইছে? ওলিউল্লাহ সেজেছে। আমরা মনে করি একটা ওলির যে ন্যূনতম গুণাবলী, তুমি মঞ্চে দাঁড়িয়ে যা করো সে গুণাবলী তোমার মধ্যে নয়। আরে ভাই কথা বলেন না কেন? কথা বলেন। আছে আছে। এই ভণ্ডরা সৌদি আরবে গিয়েও ভণ্ডামি করছে। মসজিদে হারামের বাইরে বসে থেকে এরকম জিকির করতেছে, এরকম করতেছে। তো পুলিশেরা মনে করছে হাঁপানি হয়েছে। এই সবগুলাকে ধরে ট্রাকে করে নিয়ে গেছে হাসপাতালে। তো নেয়ার পরে এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল আসলে কোনো হাঁপানি নাই। তো একজন আলেম সাহেবকে ডেকে এসে বলছে ইয়া আইয়ুহা শাইখ উনজুর ইলাইহিম মাযা শানুহুম মাযা মারাদুহুম মাযা হাজাতুহুম। এদের কি হয়েছে একটু দেখো তো। তো আলেম সাহেব বলছে যে হুজুর স্যার ইয়া শাইখ লাইসা লাহুম মারাদুন ওয়ালা হাজাতুন ওয়ালা শানুহুম হুমুজ যাকিরুন। এরা হলো বাংলাদেশের জাকের, পীর ভক্ত, তরিকা ভক্ত লোক, একটু জিকিরের মশান দিয়েছে। পুলিশ বলতেছে যেই জিকির কোরআনে নাই, যে জিকির হাদিসে নাই, যে জিকির বিশ্ব নবীর সুন্নতে নাই, সেই জিকির সৌদি আরবে চলিতে পারে না। সঙ্গে সঙ্গে রিমান্ডে নিয়া 10টা করে ব্যাট মেরে দিয়েছে পাছা ছাড়তে। আর হাঁপানিও নাই, হাঁপানিও। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের জিকির নিয়া, আল্লাহ রাসূলের জিকির নিয়া আমার আল্লাহর শানের খেলাফ কাজ যারা করে এরা জাকির হতে পারে না, সবচেয়ে বড় ফাকির এবং ফাঁকিবাজ। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভণ্ড লিডার ছিলেন না। নাউজুবিল্লাহ। আমার রাসূল ছিলেন আদর্শ লিডার। এক পর্যায়ে গন্ডগোল লাগলো আমার বিশ্ব নবীর দরবারে। ওই মুসলমান আসতে চায় না, কয় ওখানে গেলে তো আমার থলের বিড়াল বের হয়ে যাবে, গুমুর ফাঁক হবে, তো আমি ওখানে যাব না। কোথায় যাব? তোমাদের যে লিডার আছে না কাব বিন আশরাফ, ওই লিডারের কাছে যাব। চিন্তা করেন, যে মুসলমান আমার রাসূলের বিচার সালিশ পছন্দ না করে ইহুদিদের লিডারের বিচার সালিশ পছন্দ করে, এ কি আসলে মুসলমান? কথা বলে না। কিন্তু আপনি তার সামনে তো না বলতেছেন, এখন আপনি যে বিচার ফয়সালা বর্তমানে মানতেছেন, এটা কি মুসলমানদের তৈরি করা? এটা ব্রিটিশদের তৈরি করা। কথা বল না কেন? এটা কি কোরআন সুন্নাহর বিচার? এটা ব্রিটিশদের শাসন।
আজকে আমরা অবলীল ক্রমে সেগুলো মেনে চলছি, একটু তলিয়ে দেখতেছি না, খোঁজ খবর নিচ্ছি না আজকে কোন দিকে মুসলমান চলছে। প্রিয় ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এক পর্যায়ে এসেই গেছে, আমার রাসূল বললেন, আমি আমার মেজারমেন্টে কোরআন এবং হাদিসের আদলে দেখতে পাচ্ছি ইহুদি তার দাবিতে সত্যবাদী, মুসলমান তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী। ইহুদি বিজয়ী, মুসলমান তুমি পরাজয়ী। এই কথা বলার সাথে সাথে মুসলমান বলতেছে, এটা কি একটা নবী হলো? এটা কি একটা নেতা হলো? যেই নেতা আমার বিপক্ষে রায় দিল, আমি সেই নেতাকেই তো চান্দা দেই, সেই নেতার পিছনেই তো নামাজ পড়ি, সেই নেতা যা আছে আমি তাই দেই। আজকে সেই নেতা, আমি তার দলের সদস্য হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে রায় দিয়া তার শত্রু পক্ষকে সেখানে বিজয়ী ঘোষণা করলো। এ নেতার নেতৃত্ব আমি মানতে রাজি নাই। চলো আবার তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যাব। ইহুদি বলল, আমি মরে গেলে সই, কিন্তু আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একাত্ম, গমসুরিতে পাকাপোক্ত, গাজা ছাড়ে না পাঁচক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত।